আমরা বিমানের লাভ লসের ভেতরের রহস্য খুঁজে বের করার চেষ্টা করি। এক পর্যায়ে বিমানের আর্থিক হিসাবের বেশ কিছু নথি আমাদের হাতে আসে। রুটভিত্তিক লাভ লোকসানের পরিসংখ্যানে দেখা যায় বিমান সবচেয়ে বেশি লোকসান করে ঢাকা ম্যানচেস্টার রুটে। 2022-23 অর্থ বছরে 151টি ফ্লাইট পরিচালনা করে বিমান এই এক রুটেই লোকসান করেছে প্রায় 250 কোটি টাকা। যদিও 2012 সালে লোকসান ও এয়ারক্রাফট স্বল্পতায় বন্ধ রাখা হয়েছিল ম্যানচেস্টার রুটের ফ্লাইট। ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালুর পর থেকে কখনো লাভের মুখ দেখেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিপুল পরিমাণে এই লোকসান করে কেন ফ্লাইট পরিচালনা করা হচ্ছে তারও কোনো সদুত্তর নেই বিমানের কাছে। 2021 সালে দ্বিতীয় দফায় ফ্লাইট চালুর পর আবারও বিপুল পরিমাণে লোকসানের মুখে পড়ে সংস্থাটি। বিমানের অডিট সংক্রান্ত সাব কমিটির 43তম সভাতেও এই বিষয়টি উঠে এসেছে। প্রায় 12,500 কিলোমিটার দূরত্বের বিরতিহীন 17 ঘন্টার ঢাকা টরন্টো রুটে গত অর্থ বছরে লোকসানের পরিমাণ প্রায় 130 কোটি। যদিও বর্তমানে লাভের কথা বলা হচ্ছে এই রুটে। মধ্যপ্রাচ্যকে বলা হয় বিমানের রেভিনিউ জেনারেটিং রুট। প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশ থাকেন এখানে। অথচ কুয়েত, আবুধাবি, শারজা, দুবাইয়ের মতো জনপ্রিয় রুটেও লোকসান গুনতে হয় বিমানকে বছরে প্রায় 380 কোটি টাকা। তবে এই লোকসানের কোনো যুক্তিই দেখেন না বিমানের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ বিমান এখন আমি বলবো এখন যে অবস্থা আছে এবং এর পার্টিকুলারলি এয়ারক্রাফট পরিস্থিতি যা, তাতে বাংলাদেশ বিমানের লাভজনক হওয়া ছাড়া মাঝামাঝি কোনো পথ নাই। এখনও আমি একটু জোর দিয়ে বলি, বাংলাদেশের যে ক্যাপটিভ প্যাসেঞ্জার আছে বাংলাদেশ বিমানের, আমি যদি সেই ক্যাপটিভ শব্দটাকে বাদ দিয়ে দিই, তারপরেও বাংলাদেশ বিমানের মতো 3টা এয়ারলাইন্স ঢাকায় থেকে ভালোভাবে চলতে পারবে এবং লাভ করে যেতে পারবে। বিমানের সবচেয়ে ব্যবসা সফল রুট হচ্ছে ঢাকা জেদ্দা। গত এক বছরের হিসেবে দেখা যায় ঢাকা জেদ্দা রুটে 5 শতাধিক ফ্লাইট পরিচালনা করে বিমানের লাভ হয়েছে 100 কোটি টাকা। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে বিমানের লাভজনক এই রুটগুলো এখন প্রবল ঝুঁকিতে। কারণ কাতার, কুয়েত, নাজ, ইথিওপিয়ান ও ইজিপ্ট এয়ারের মতো অন্তত 10টি জনপ্রিয় এয়ারলাইন যাত্রীদের নানা সুযোগ সুবিধা নিয়ে এখন বাংলাদেশে আসছে। যদিও এসব নিয়ে তেমন কোনো ভাবনা নেই বিমান কর্তৃপক্ষের। ছোট বড় 21টি এয়ারক্রাফট নিয়ে 22টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অনুসন্ধান বলছে এই 22 রুটের 16টিতে লোকসান গুনছে প্রতিষ্ঠানটি। 6টি রুটে লাভের পরিমাণ 375 কোটি টাকা হলেও 16টি রুটে পরিচালনগত লোকসানের পরিমাণ প্রায় 1200 কোটি টাকা। বিমান প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই গত 51 বছরে এই লোকসানের চিত্র প্রায় একই।